সিআইডি কেন আপনার বাড়িতে? সিআইডি যারা গেছে হতে পারে, আমি তো যাইনি। কলকাতা পুরসভাও তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা এখানে সব মতই হতো। অবৈধ অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে 25 কর্তব্য যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভ মিডিয়াতে লিক করছে, একটা নোটিশ থেকে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, আমরা নোটিশে লিখে রাখতে ইনক্লুডস প্লিজ ট্রাইং ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করবো, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থা হব, এবং যা লিখিত ভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, ডিএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে, এবং আপনি বলছেন সইজাল মামলা এসছে। নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে, তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়ি এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করবো। সিআইডি কি, এদের ইডি সিবিআই এর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি তোমার ছেলে নেই। আমাদের বেটিঘাটা যে পার্টি অফিস রয়েছে, আপনাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক মন্ডল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসছেন একটু পরে সভা। আপনার দলের বিধায়ক বলছেন